ওকে, সো আমরা 31 BCS এর 14 BCS এর আমরা ইংলিশ পার্টটা আমরা দেখব। প্রথম প্রশ্নটা আমরা দেখি, হু ইজ নোন অ্যাজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। তো আমরা সবাই জানি লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। একদম বেসিক কোশ্চেন আসলে আগে আসতো, দেখে বুঝতে পারছি আমরা। পরের কোশ্চেনটা আমরা দেখি, ফর হুইচ অফ দ্য ফলোইং ডিসিপ্লিনস নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড। কোন কোন ক্ষেত্রের জন্য বেসিক্যালি নোবেল প্রাইজ দেওয়া হয়। প্রথম আমরা দেখি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিওলজি আর মেডিসিন। মেডিসিনের অপর মেডিসিনকে বলা হয় ফিজিওলজি। লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স। সো অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখি যে লুনার অ্যাক্লিপস। লুনার অ্যাক্লিপস কখন হয় বেসিক্যালি আমরা জানি যে লুনার অ্যাক্লিপস অকার্স অন এ ফুল মুন ডে, ঠিক আছে কিনা। এখানে মানে হাফ মুন বা হচ্ছে মুনলেস বা নিউ মুন ডে না, মানে একটা ফুল মুন ডেতে হচ্ছে লুনার অ্যাক্লিপস হয়, চন্দ্রগ্রহণ হয়, ঠিক আছে। সো পরের প্রশ্ন আমরা দেখি যে ওয়ার্ল্ড নো টোবাকো ডে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয় মের 31 তারিখে। 31 মে। জানেন মানে বলা যায় যে হচ্ছে ইংরেজিতে প্রশ্ন এসেছে কোথায়, মানে সাধারণ জ্ঞানের প্রশ্ন ইংলিশে করেছে ইংলিশ পার্টে। পরের প্রশ্ন আমরা দেখি, হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং ইকোসিস্টেমস কভার দ্য লার্জেস্ট এরিয়া অফ দ্য আর্থ সারফেস। মানে একদম সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন যে আর্থ সারফেসের সবচেয়ে বেশি লংগেস্ট এরিয়া কোনটা। আমরা জানি মেরিন ইকোসিস্টেম, প্রায় পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কিন্তু পানি, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখি, ইন ক্রিকেট গেম 22 গজের যুদ্ধ বলা হয় ক্রিকেটকে। সো 22 ইয়ার্স, ঠিক আছে। একদম এগুলো আলোচনা করে খুব বেশি কিছু নেই আসলে। পরের প্রশ্ন আমরা দেখি যে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ রেজাল্ট অফ। আমরা জানি 1944 সালে যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যে ব্রেটন উডস সম্মেলন হয়েছিল, সেই ব্রেটন উডস সম্মেলনে দুটো সংস্থা প্রতিষ্ঠিত হয় 1944-এই। প্রথম একটা হচ্ছে IMF, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, যার প্রথমত নাম ছিল IBRD। এবং বলা হয় যে এই যে ব্রেটন উডস সম্মেলনে আরেকটা সংগঠনের কথা ছিল, যেটা পরবর্তীতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নাম হয়েছে 1995 সালে। কিন্তু যেটা পরবর্তী প্রতিষ্ঠিত হয় 1947-এর দিকে, যার নাম হচ্ছে গ্যাট হয়, যেটা GATT, জেনারেল এগ্রিমেন্টস অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, ঠিক আছে। তিনটে প্রতিষ্ঠান, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং হচ্ছে গ্যাট, যার পরবর্তী নাম হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই। আমরা জানি ডেঙ্গু জ্বরটা হয় বেসিক্যালি হচ্ছে এডিস মশা থেকে, এডিস অ্যাজিপ্টি মশা থেকে। এবং বলা হয় যে পরবর্তী অপশন আমরা যদি দেখি যে অ্যানোপিলিস। আমরা জানি অ্যানোপিলিস মশার মাধ্যমে কিন্তু ম্যালেরিয়া রোগে ছড়ায়। এবং বলা হয় যে এখানে কিউলেক্স মশা আছে, আরেকটা কিউলেক্স মশা কিন্তু হচ্ছে ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায়, ঠিক আছে। তার মানে 3 ধরনের মশা মাধ্যমে কিন্তু জীবাণু ছড়ায়। একটা হচ্ছে ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশার মাধ্যমে, ম্যালেরিয়া রোগ ছড়ায় বলা হয় অ্যানোফিলিস মশার মাধ্যমে, এবং ফাইলেরিয়া রোগ ছড়ায় হচ্ছে কিউলেক্স মশার মাধ্যমে, ঠিক আছে। সো পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে বলা হয় যে আইসিজে প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1945-এ, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে। এবং এই যে আইসিজিতে সাধারণত বলা হয় যে 15 জন বিচারক থাকে, এবং 15 জন বিচারকের মানে জাজ হচ্ছে কয়জন, 15 জন, যাদের ট্যানিউর হচ্ছে 9 বছর করে, ঠিক আছে, 9 ইয়ার্স। সো 9 বছর করে তাদের ট্যানিউর। আর এর আইসিজি এর হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডের হেগে। ওকে, সো পরের কোশ্চেন আমরা দেখি যে দেখছেন আপনারা যে 169 রুট ওভারের দিচ্ছে যে ইকুয়াল কত, এবং চোখ বন্ধ করে আমরা জানি 13। খুব ইজি কোশ্চেন বেসিক্যালি। সো পরের প্রশ্নে আমরা আসি যে ব্যাডমিন্টন ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ। আসলে বেসিক্যালি যেমন সর্বশেষ কিছু একটা প্রশ্ন এসেছে ব্যাডমিন্টন কোন দেশের ন্যাশনাল স্পোর্ট, সেক্ষেত্রে অপশানে এ ছিল হচ্ছে ইন্দোনেশিয়া, বি ছিল হচ্ছে মালয়েশিয়া। তো অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার কিন্তু ন্যাশনাল স্পোর্ট কিন্তু ব্যাডমিন্টন না, কিন্তু ব্যাডমিন্টন হাত দিয়ে খেলে, ঠিক না। ব্যাডমিন্টনের হচ্ছে একটা ব্যাট থাকে, সেটা হচ্ছে হাত দিয়েই খেলে। কিন্তু মালয়েশিয়ায় যে ব্যাডমিন্টন যে সিস্টেমটা বলা, ওইটা কিন্তু পা দিয়ে খেলে। পা হাত দুটো দিয়ে খেলে, পা দিয়ে সাধারণত হচ্ছে সেটা হচ্ছে খেলা হয়। তো এই জন্য বলা হয় যে মালয়েশিয়া বর্তমানে ব্যাডমিন্টনে ওদের ন্যাশনাল স্পোর্ট না। সো পরবর্তী আমরা দেখি যে ইউরো ইজ দ্য কারেন্সি অফ ইউরোপ। এটা মোটামুটি ইজি কোশ্চেন আমাদের। পরবর্তী প্রশ্নে আমরা যাই। ফটোসিনথেসিস টেকস প্লেস ইন। আমরা জানি যে সালোক সংশ্লেষণ কোথায় হয়, গাছের সাধারণত সালোক সংশ্লেষণ হয় গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্ট, ঠিক আছে কিনা। গাছের যে সবুজ অংশ থাকে, সবুজ দেখা যায় যে পাতা অথবা হচ্ছে সবুজ অংশে বেসিক বলা হয় যে ফটোসিনথেসিস বা হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটে। পরবর্তী প্রশ্নে যাই, পিসি মানে কি। আমাদের পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। ইজি প্রশ্ন এগুলো।
ফিল দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোইং সেন্টেন্স। সো ইফ আই, আমরা জানি যে যখন আনরিয়েল ব্যাপার আসে কন্ডিশন ধরে, আনরিয়েল ইফ আই ওয়ার এ কিং, আমি আসলে কিং না, যদি আমি রাজা হতাম। সাধারণত আই ওয়াজ হওয়ার কথা, কিন্তু যেহেতু আনরিয়েল এই জন্য ভার্বটাও আনরিয়েল, এই জন্য ওয়াজ না হয়ে ওয়ার হবে, ইফ আই ওয়ার এ কিং। ঠিক আছে কিনা? যেমন এরকম বলা হয় যে হি টক্স হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, হি ওয়াজ ম্যাড না, হি ওয়ার ম্যাড, কারণ এটা একটা আনরিয়েল, সে আসলে পাগল না। ঠিক আছে? পরের প্রশ্নে আমরা দেখি টাইগারের সাথে জুলজির যে সম্পর্ক, জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে, জীববিজ্ঞানের একটা আলোচনা হচ্ছে, বলা যায় প্রাণীবিজ্ঞানের একটি প্রাণীবিজ্ঞানে বাঘ সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে মার্স বা মঙ্গল গ্রহ আলোচনা করা হচ্ছে অ্যাস্ট্রোনমিতে। ঠিক আছে কিনা? জ্যোতির্বিজ্ঞানে ইজি প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখি মেড ইন স্পিচ মিনস, আমাদের মেড ইন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা, ফার্স্ট স্পিচ। ঠিক আছে? তো পরবর্তী আমরা দেখি এনভি, এনভি মানে হচ্ছে নোটা বিন, অনেকে হচ্ছে নোট বিফোর দিতে পারে, কিন্তু না, এনভি মানে নোটা বিন মানে আপনি যদি কোনো একটা লেখায় যদি বাড়তি কোনো কিছু আপনি লিখতে চান তখন হচ্ছে এটা এনভি লেখা হয়, তবে এনভি মানে হচ্ছে নোটা বিন। সো হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন জেন্ডার অফ মেয়ার, মেয়ার মানে হচ্ছে ঘটকি, তো মানে এর ম্যাসকিউলিনটা হচ্ছে, এটা হচ্ছে ফ্যামিনিন, ম্যাসকিউলিন হচ্ছে স্ট্যালিয়ন। ঠিক আছে? সো এইরকম হচ্ছে আমরা বলেছি জেন্ডার কোনটা হচ্ছে কোন জেন্ডার, এগুলো কিন্তু নোট আছে, আপনারা হচ্ছে একটা পৃষ্ঠায় হচ্ছে নোট করে পড়বেন, তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, মনে থাকবে। বোটানি ইজ টু প্ল্যান্টস অ্যাজ জুলজি ইজ টু অ্যানিমালস, ইটস সেম আগের প্রশ্নটাই, যে বোটানি সাধারণত বলা যায় হচ্ছে মানে বোটানি মানে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান। ঠিক আছে কিনা? উদ্ভিদ নিয়ে কাজ করে, তাহলে জুলজি প্রাণী হচ্ছে কি নিয়ে, অ্যানিমালস নিয়ে কাজ করে। ইজি কোশ্চেন এটা। সো আমাদের হচ্ছে ইংরেজি পার্টটা আমরা দেখলাম যে অধিকাংশ হচ্ছে বলা যায় এখানে আন্তর্জাতিক প্রশ্ন ছিল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আবার ম্যাথ প্রশ্ন ছিল, বিজ্ঞানের প্রশ্ন ছিল, যেহেতু ফটোসিনথেসিস নিয়ে প্রশ্ন আসছে। সো এখন কিন্তু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার বা হচ্ছে অনেক বেশি বলা যায় যে হচ্ছে সিনেমা অ্যান্টানিমে ফোকাস আছে। সো আপনাদের প্রিপারেশনটা এরকম হতে হবে। ধন্যবাদ।